নমস্কার। আপনারা জানেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের বকেয়া ডিএ মামলাটি সেটি 4 মাস পর গত 15 জুলাই অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেই জাজমেন্টের পরবর্তী অর্ডার কপি পাবলিশড হয়েছে। কি রয়েছে সেই অর্ডার কপিতে? কবে হবে এই ডিএ মামলার পরবর্তী শুনানি? সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন এই ধরনের ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। একদম বন্ধুরা, আপনারা জানেন গত 15 জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির জন্য রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের প্রায় 119 দিন অপেক্ষা করতে হয়েছিল। আর এবার অপেক্ষার মাত্রাটা কিন্তু আরও বাড়ল, কারণ 2024 সালে ডিএ মামলার শুনানি আর হবে না সুপ্রিম কোর্টে। তাহলে কবে হবে এই বকেয়া ডিএ মামলার শুনানি? বন্ধুরা, এর আগে দ্রুত ডিএ মামলার শুনানির আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশই আশা করেছিলেন যে দুর্গাপুজোর আগে বা দুর্গাপুজোর পরে সুপ্রিম কোর্টে পুনরায় ডিএ মামলাটি উঠতে চলেছে। তবে সুপ্রিম কোর্ট তার একটি অর্ডার কপিতে জানিয়ে দিল দুর্গাপুজোর আগে বা পরে শুধু না, 2024 সালেই আর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ মামলার শুনানি আর উঠবে না সুপ্রিম কোর্টে। একদম ঠিকই শুনেছেন। গত সোমবার ডিএ মামলার শুনানির পরে মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে যে অর্ডার কপি আপলোড করা হয়েছে, সেই অর্ডার কপিতে বলা হয়েছে দ্য ম্যাটার উড রিকোয়ার হিয়ারিং অ্যাট লেন্থ, অর্থাৎ এই যে বিষয়টা লম্বা সময় লাগবে, এর লেন্থ রয়েছে অনেকটাই। তাই মামলার পরবর্তী হিয়ারিংয়ের ডেট আগামী 2025 সালের 7 জানুয়ারি করা হলো। অর্থাৎ প্রায় 6 মাস পরে শীর্ষ আদালতে ফের উঠতে চলেছে ডিএ মামলা। 15 জুলাই যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, সেটার জন্য রাজ্য সরকারি কর্মচারীরা প্রায় 4 মাস অপেক্ষা করেছিলেন, আর এবার তাদের প্রায় 6 মাস অপেক্ষা করতে হবে। সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে বলা হয়েছে এই বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। তাই 2025 সালের 7 জানুয়ারি মামলাটি শুনানির জন্য নথিভুক্ত করা হোক। উল্লেখ্য, সোমবার শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SBN ভাট্টির ডিভিশন বেঞ্চে ডিএ মামলাটি উঠেছিল। আর সেই অর্ডার কপিটি সামনে আসতেই হতাশা প্রকাশ করেছেন রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী এবং পেনশনাররা। বন্ধুরা ভাবুন, 2016 সাল থেকে এই ডিএ মামলাটি চলছে। প্রথমে অবশ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সেই মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু রায় নিজেদের পক্ষে না হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। আর সুপ্রিম কোর্টে এই ডিএ মামলাটি দায়ের করা হয়েছিল 2022 সালের নভেম্বরে। 2022 সাল থেকে এত দীর্ঘ সময় ধরে এই ডিএ মামলা চলছে। এখন আবার আগামী 2025 সালের 7 জানুয়ারি পরবর্তী শুনানির ডেট দিয়েছে সুপ্রিম কোর্ট। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের ডিএ সংক্রান্ত সব ছোট বড় পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।